হে এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলাতে উঠেই দেখি যে আকাশটার আজকে এত সুন্দর একটা অবস্থা, মানে বৃষ্টির দিন, মেঘলা ওয়েদার। আর এই ওয়েদারটার চেয়ে আমার এতটাই ভালো লাগে। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো, এই বৃষ্টিতে আমার বাড়ির গাছগুলোর কি অবস্থা। গাছ তো আমার বাড়িতে অনেকই রয়েছে, কিন্তু সেই সবগুলো গাছের নাম তো আমাকে একে একে এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, কিন্তু আমি কিছু কিছু গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তো দেখতেই পাচ্ছ যে প্রথমে দেখিয়ে দিলাম যে আমার বাড়ির যে পদ্ম গাছটা, এটাকে আমি 1.5 বছর ধরে লাগিয়েছি, এখনো অবধি ফুল আসেনি, কিন্তু তবু যে গাছটার প্রতি আমার এত ভালোবাসা সেটা তোমাদেরকে আর কি বলবো। তারপরে যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু 3 মাস ফুটে থাকবে একটা ফুলই, কিন্তু এই গাছের ফুলটার নামই আমি জানি না, মানে গাছটার নামও আমি জানি না। তো তারপরে চলে আসলো এদিকে টগর ফুল গাছ, আর এদিকে আছে নয়নতারা। তো এই নয়নতারা ফুল গাছটা আগে আমার কাছে গোলাপি কালারেরটা ছিল, এখন সাদাটা আমি মামা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে কাগজি লেবুর গাছ দেখছো, আমার ঠাকুমা যে বাড়ির চতুর্দিক দিয়ে এত লেবুর গাছ লাগিয়েছে সেটা তোমাদের আর কি বলবো। আর আমাদের বাড়িতে আসলে শুধুমাত্র দেখতে পারবে চতুর্দিকে শুধু গাছ আর গাছ, শুধুমাত্র কিন্তু ফুল গাছ এমনটা নয়, সব ধরনের সবজি গাছ, যেরকম লাউ, কুমড়ো, লঙ্কা, পেঁপে, সব, সাজনা। আর এই যে দেখতে পাচ্ছি এই ফুল গাছটা কিন্তু শীতের দিনে আমি শুধুমাত্র ফুল ফুটতে দেখেছি, কিন্তু এই বছর দেখছি যে বর্ষাকালে ওই গাছটায় ফুল ফুটেছে। শুধুমাত্র এই গাছটায় না, আমার স্থলপদ্ম গাছটায় কিন্তু এই বর্ষাতেই ফুল ফুটেছে এই প্রথমবার। তারপরে দেখতে পাচ্ছ যে এত সুন্দর ওয়েদার, তো আমি একটু দেখছিলাম পুকুরটার চতুর্পাশ দিয়ে যে কত সুন্দর লাগছিল এই সময়টা সকালবেলা। আর মনে হচ্ছে যেন এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি তো আর আসেনি, হঠাৎ করে আবার রোদ উঠে গেছে। আর এই বৃষ্টির পর যে রোদটা উঠবে, এখন যে এতটাই গরম ছাড়বে সেটা আর কী বলবো। তার থেকে মনে হয় এরকম মেঘলা থাকাই ঠিক আছে, কিন্তু প্রকৃতির নিয়ম, বৃষ্টির পর তো রোদ উঠবেই। তো ওই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়ার সঙ্গে একটু গল্প করছিলাম আর চতুর্দিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের বাড়ির পেছন দিকটায় এত বড় একটা লিচু গাছ, এই লিচু গাছটা কিন্তু আমার সেই ছোট্টবেলা থেকেই দেখছি। এদিকে আবার মা ডাকলো যে খাওয়া দাওয়াটা করে যা, তো মা এদিকে আজকে রান্না করেছে তেল পটল, আর এই তেল পটলটা খেতে যে আমি এত ভালোবাসি, ওইদিকে ডিমের ঝোল। চলো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই।